কেকার সাতকাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে বানাবো একদম টেস্টি হেলদি একটা ভর্তা, চিংড়ির মাথা দিয়ে সবজির ভর্তা। তাহলে আসো দেখে নিই কীভাবে করছি এই ভর্তা, সঙ্গে থাকো। চিংড়ির মাথা দিয়ে সবজির ভর্তা করার জন্য এখানে নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ। সবজিতে নিয়েছি কুমড়ো, পটল, ঝিঙে, আলু আর নিয়েছি কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ দেওয়ার জন্য না, এই ভর্তাটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আর এইদিকে চিংড়ি মাছের মাথাতে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে কড়াইতে তেল গরম করে 3টে শুকনো লঙ্কাকে ভেজে নামিয়ে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কাঁঠালের বীজ, কারণ এটা একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য আগে ব্যবহার করলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম রসুন এবং পেঁয়াজ, একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ থেকে একটা নিজস্ব জল ছাড়ে, তাতেই কাঁঠালের বীজটা ভালো সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিয়েছি বাকি সমস্ত সবজিগুলোকে, আর দিয়ে দিলাম এখন নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। সবজির সঙ্গে ভালো করে জাল করে নিতে হবে। আর যে চিংড়ির মাথাটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকেও এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন একসঙ্গে সব কিছুকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সবজিটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম ঢাকনা। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি। সবজি তার নিজস্ব জল ছেড়েছে অনেক, সেই জলেই না সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কুচি। এই নারকেল কুচির জন্য না এই ভর্তাটা এত ভালো লাগবে খেতে, কি বলবো তোমাদেরকে। না খেলে কেউ বুঝতে পারবে না যে ভর্তাটা কতটা টেস্টি হয়। বেশ নেড়েচেড়ে নিয়েছি খুব সুন্দর করে। দেখো ভর্তাটা বেশটা সফট হয়ে এসছে অনেকটা। এখন এটাকে বেশ সুন্দর করে ভেজে নেব আমি। প্রতিটা সবজিই একদম সফট হয়ে গেছে, তো এখন এটাকে রেখে দেবো রেস্টে ঠান্ডা করার জন্য। এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন চপারে দিয়ে একবার চালিয়ে নিতে হবে এটাকে। আমি না লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তো লঙ্কা দিয়ে আর একবার চালিয়ে নেব। ভর্তা আমার ভীষণ প্রিয়, তো সব সময়ের জন্য নতুনত্বভাবে চেষ্টা করি ভর্তা বানিয়ে খাওয়ার জন্য। এটা কিন্তু সবজি দিয়ে করেছি, খুবই পুষ্টিকর হয়েছে একটা খাবারটা। তোমরা কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে একবার সবজি দিয়ে ভর্তা করে দেখতে পারো, খুব ভালো হয় খেতে। গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজনই হবে না, এতটাই টেস্টি হয়। দেখো আমি পুরো প্লেটিং করে নিয়েছি, আর এর উপর দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা। ব্যাস, গরম ভাতের সঙ্গে আর কি চাই, ভর্তা আমার ডান। এখন গরম ভাতের সঙ্গে ভর্তাকে আমি সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা লেগেছে দারুণ খেতে, এতটাই টেস্টি, একবার খেলে বারবার খেতে চাইবে তোমরা। আর আমার দেওয়া এই ভর্তা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।